হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে আবারও ওয়েলকাম। যেটা একটা নতুন ভিডিওতে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তারা নতুন কোনো ভিডিও আসছে না কেন, এই জন্য অনেক আমাকে মেসেজও করেছিলে। তাই আজকে আবারও একটা নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং এই চাকরিটা কেবলমাত্র মেয়েরা করতে পারছো, কিন্তু ছেলেদের জন্য একটি দুর্দান্ত চমক রয়েছে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখন কিন্তু জব আপডেট পাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুয়ো নিউজ দেওয়া হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চ্যানেল তোমাদের সামনে প্রতিনিয়ত সঠিক তথ্যগুলো তুলে ধরে। তো তার আগে একটু সবার সঙ্গে পরিচিত হয়ে যায় যে তোমরা কে কোন ডিগ্রিতে রয়েছে। অর্থাৎ কেউ যদি বিএ পাস হয়ে থাকো, কেউ যদি এমএ পাস হয়ে থাকো, কেউ যদি বিএসসি করে থাকো, কেউ যদি নার্সিং ডিপ্লোমা কোর্স করে থাকো, কেউ যদি অন্যান্য কোনো কোর্স করে থাকো, তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তোমার যোগ্যতাটা নিচের কমেন্ট বক্সে জানাবে। এবং তার সাথে সাথে তুমি কোন জেলা থেকে রয়েছো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হয়ে থাকো না কেন, তোমার জেলা নামটা কমেন্টে জানাবে। এবার দেখো, তোমরা যখন জেলার নামগুলো জানাও, আমরা সেই জেলাভিত্তিক বিভিন্ন রকম জব আপডেট সম্পর্কে খোঁজ নিই। এবং যেই জেলাগুলো থেকে বেশি কমেন্ট আসে, সেই জেলার চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে আমি ভিডিও বানাই। তাই প্রত্যেককে বলবো, নিজের জেলার নামটা কমেন্টে কেউ কিন্তু জানাতে ভুলবে না। কারণ কমেন্ট করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, আর নিজের জেলার নামটা কমেন্ট করতে বেশি টাইমও লাগে না। তো অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা কমেন্টে জানিয়ে যাবে। চলো, আমি বেশ কয়েকটা জেলার নাম দেখাচ্ছি। তোমরা যদি এই জেলাগুলোর অন্তর্ভুক্ত হয়ে থাকো, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাও। আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, কোচবিহার থেকে যদি কেউ থেকে থাকো কমেন্টে জানাও। দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তোমরা যদি এই 23টি জেলার মধ্যে কেউ থেকে থাকো, অবশ্যই কমেন্টে জানাও। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন জব আপডেট নিয়ে কথা বলবো, এবং তার সাথে সাথে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং নোটিফিকেশন কত থেকে পাবে, সমস্ত কিছু তথ্যাতে আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। চলো আমরা দেখে নিই যে কোন কোন পোস্ট রয়েছে এবং কীভাবে সেগুলোতে অ্যাপ্লাই করা যাবে। আমরা কোনো একটা জবকে প্রায়োরিটি দিই তার স্যালারির উপর ভিত্তি করে। দেখো, স্যালারিটা কত রয়েছে এক্ষেত্রে। প্রথম 15,000 টাকা পার মান্থ, দ্বিতীয় ক্ষেত্রে যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে 12,000 টাকা পার মান্থ, এবং তৃতীয় ক্ষেত্রে স্যালারি রয়েছে 10,000 টাকা পার মান্থ। এবার কোন কোন পোস্টে ভ্যাকেন্সিগুলো রয়েছে তা একটু আমরা জেনে নেব। প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে আয়ার পোস্ট, এবং এখানেতে কেবলমাত্র ফিমেল অর্থাৎ মেয়েরাই অ্যাপ্লাই করতে পারছো, কোনো পুরুষ এখানে অ্যাপ্লাই করতে পারছো না। এবং টোটাল 7টা ভ্যাকেন্সি রয়েছে, 10,000 টাকা বেতন রয়েছে, 18 থেকে 45 বছর অবধি বয়স অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ মিনিমাম এজ 18 বছর বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো, এবং লাস্ট 45 বছর অর্থাৎ 45 বছরের যে কোনো মহিলা অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ 18 থেকে 45 বছরের মতো তোমরা অ্যাপ্লাই করতে পারছো। পাস্ট ক্লাস 5, কেবলমাত্র ক্লাস 5 পাস করলেই হচ্ছে। এবং তার সাথে তোমাদেরকে যদি ক্লাস 5 অনেকদিন আগে পাস আউট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে ক্লাস 5-এর সার্টিফিকেট তোমরা বের করে নিয়ে আসবে। এবং সাথে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, যার যা কোর্স করেছো সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু এখানে তোমাকে নিয়ে যেতে হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে। এবার দেখো, এক্সপিরিয়েন্স যদি থাকে আয়া সম্পর্কে, তাহলে তোমরা সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও থাকলে সেটাও তোমরা নিয়ে যাবে। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, টিচার পোস্ট। টিচার পোস্টে কেবলমাত্র মহিলা নিয়োগ করা হচ্ছে। টোটাল 8টা ভ্যাকেন্সি রয়েছে, 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 21 থেকে 40 বছর অবধি বয়স হতে হবে। গ্র্যাজুয়েট, এবার তোমার যোগ্যতার একটু দেখে নাও কী বলেছে। যোগ্যতার বলেছে গ্র্যাজুয়েট উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা রেকগনাইজ ট্রেনিং ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের এখানে যে যোগ্যতা বলা আছে সেটা বলা হচ্ছে যে কোনো গ্র্যাজুয়েট কোর্স, এবং যদি কেউ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা রেকগনাইজ, মানে যারা নার্সারি ট্রেনিং ডিপ্লোমা কোর্স অনেকে করে থাকে আর কি বিভিন্ন ইনস্টিটিউশনের আন্ডারে, তো তাদের সেই সার্টিফিকেটটা এখানেতে ফার্স্ট প্রেফারেন্স পাবে, তো তাদেরকে প্রথম সুযোগ দেওয়া হবে। তারপরে যদি সেই সুযোগে কেউ না থাকে, দেন যারা গ্র্যাজুয়েট, সিম্পল গ্র্যাজুয়েট রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করলে তারা সেই সুযোগটা পাচ্ছ। নেক্সট দেখো, এখানে বলা হয়েছে হেডমিস্ট্রেস। এখানে হেডমিস্ট্রেস বলতে আর কি বলতো, এটা প্রধান আর কি, প্রধান শিক্ষিকা। তো সেই প্রধান শিক্ষিকার জন্য একটি পোস্ট রয়েছে, 15,000 টাকা স্যালারি রয়েছে, এবং 25 থেকে 45 বছর বয়স হচ্ছে। এবং গ্র্যাজুয়েট উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজ ট্রেনিং ইনস্টিটিউশন। অর্থাৎ যদি কেউ গ্র্যাজুয়েট কোর্স করে থাকো না, কোনো নার্সারি ট্রেনিং ডিপ্লোমা এইটা নিয়ে কোনো একটা ইনস্টিটিউশন আন্ডারে, তো তারা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাচ্ছ। দেন দেখো, গ্র্যাজুয়েট, সিম্পল গ্র্যাজুয়েট পোস্ট, তারাও এখানেতে সেম প্রেফারেন্স পাচ্ছ। সেকেন্ড প্রেফারেন্সে 5 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স, যার 5 বছরের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে কোন একটা প্রাইমারি স্কুলে বা কোন একটা প্রি প্রাইমারি স্কুলে, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের যোগ্যতা এবং ভ্যাকেন্সিগুলো তোমরা দেখলে, স্যালারির পরিমাণটাও তোমরা এখানে দেখলে। এবার কোথায় তোমাদেরকে যেতে হবে, তাকে এখানে বলেছে মেথড অফ অ্যাপ্লাইং। এখানে অ্যাপ্লাই বলতে তোমাকে কোনো ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে না। জাস্ট যারা ইন্টারেস্টেড রয়েছে তারা
3 কপি ফটো নিয়ে, দেখো লেখা আছে 3 পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ 3 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে, এবং তোমার হচ্ছে কি বলতো এখানে তোমার যে এডুকেশনাল যে ডকুমেন্টস, অর্থাৎ এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো হচ্ছে সেই সার্টিফিকেটগুলো নিয়ে তোমাদের এই যে ঠিকানাটা ভালো করে দেখানো, সুশ্রুতনগর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন নম্বর 743-012, এই যে অ্যাড্রেসটা রয়েছে কাওয়াখালী গ্রামে, ঠিক আছে। তো এই কাওয়াখালী গ্রামে তোমাদেরকে যেতে হবে 20 তারিখ সকাল 9টার মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের সকাল 9টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। তোমরা যদি সিলেকশন হও তবেই কিন্তু এই জবটা পাবে, এবং এখানেতে কোনো প্রকার পরীক্ষা নেই, জাস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে রিকোয়ারমেন্ট দেওয়া হবে। এবার দেখো অ্যাপয়েন্টমেন্টসের কথা বলা হয়েছে যে তোমাদের কত মাসের জন্য কাজটা করতে পারছো। এটা পুরোপুরি 11 মাসের জন্য কাজ, অর্থাৎ প্রায় 1 বছরের জন্য এই কাজটি, এবং কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট তোমাদেরকে যেটা বলা হয়েছে, এখানে যদি কাজ ভালো লাগে তোমাকে হয়তো পার্মানেন্ট করে নেওয়াও হতে পারে। সেটা এই যেখান থেকে নোটিশ পাবলিশড হয়েছে, অর্থাৎ সিআরপিএফের যে অফিস, তারা যেটা করবেন, তোমার যদি কাজ ভালো লাগে তুমি কিন্তু পার্মানেন্টও যেতে পারো। তো আমি বলবো যে এগুলো অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু এই ছোটোখাটো একটু আধটু গুরুত্ব আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাই এই ছোটোখাটো পোস্টগুলোকে এড়িয়ে না যেয়ে এগুলোতেও যাওয়ার চেষ্টা করো, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত শোচনীয়, যেখানে গভর্নমেন্ট প্রতিটা মুহূর্তে জব দিতে ব্যর্থ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আইসিডিএসের যারা কর্মী রয়েছে, যারা দীর্ঘদিন বেতনের জন্য অথবা কেউ দেখবে রিকোয়ারমেন্ট পায়নি, তার জন্য আন্দোলনে নেমেছে। আইসিডিএসের জন্য মানে আইসিডিএসটা এখন একটা এমন জায়গায় পৌঁছেছে যে আইসিডিএসের প্রচুর ভ্যাকেন্সি, যেখানে কন্ট্রাকচুয়ালি জব দিয়ে আমাদের গভর্নমেন্ট সেগুলোকে ফিল আপ করে নিচ্ছে। বাট আমার মতে বলে, এবং তোমাদের কি মতামত বলে, যে এগুলো কি আদৌ উচিত? একটা পশ্চিমবঙ্গ যেখানেতে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষ রয়েছে, সেই জায়গায় আইসিডিএস কেন্দ্রে প্রায় কয়েক হাজার ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সিগুলোকে পূরণ না করে কন্ট্রাকচুয়ালি কাউকে 1 বছর, কাউকে 2 বছর কাজ করিয়ে সেই কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। কেন হচ্ছে? কোনো পরীক্ষা ছাড়াই। তাহলে আমরা যে এতদিন ধরে পড়লাম, আমরা এতদিন ধরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমরা এতদিন ধরে কেউ এত কষ্ট করে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাস করলাম, কিসের জন্য পাস করলাম? আমাদের রিকোয়ারমেন্ট কেন নেই? তোমাদের কি এটা একবারও মনে হয়েছে যে এই রিকোয়ারমেন্টটা জরুরি না? কিন্তু আমরা এগুলো নিয়ে কেউ ভাবি না, কারণ আমাদের এখন পেনশন বা ভাতার মাধ্যমে সবার মুখ বন্ধ হয়ে গিয়েছে। 1000 টাকা মাসে, 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, কেউ হয়তো দেখছে আমার বাবা বার্ধক্য ভাতা পাচ্ছে, এগুলো দেখিয়ে আমরা শান্ত। কিন্তু তুমি তো ভাবো যে তুমি আজকে এত দূর পড়াশোনা করেছো, আজকে উচ্চ মাধ্যমিক পাস করেছো, আজকে গ্র্যাজুয়েশন পাস করেছো, কিসের জন্য? শুধু ভাতা নেবার জন্য? মাসে 1000 টাকা 2000 টাকা তুমি শান্ত? বর্তমানে 1000 টাকা 2000 টাকায় মাসে কি হয়? কিচ্ছু হয় না। এটা বুঝতে শিখতে হবে আমাদেরকে। তাই আমার মতে বলে যে আমাদের প্রত্যেককে এগুলোতে এগিয়ে আসা দরকার। যে আন্দোলন চলছে সেই আন্দোলন যেন আরও জোরালো হয়, গভর্নমেন্ট যেন আমাদের দাবি মানতে বাধ্য হয়, সেগুলোর দিকে নজর দেওয়া দরকার। আর কোনো রকমের আমাদের ভাতা চাই না, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, যে ভাতা দিয়ে কোনো দিন দেশ চালানো যায় না। দেশের অগ্রগতি, আমাদের রাজ্যের অগ্রগতি কোনো দিন এই 1000-2000 টাকার ভাতা দিয়ে সম্ভব নয়। শুধুমাত্র আমরা আজকে এগুলো দেখে বসে আছি, আমরা একবারও সাধারণ জ্ঞান দিয়ে ভাবি না যে এগুলো কি আদৌ উচিত, কি আদৌ উচিত না। তাই আমার মতে বলে যে অবিলম্বে এই ভাতা দেয়া বন্ধ করে আমাদের প্রত্যেকের জন্য কাজের ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের খুব প্রয়োজন। গোটা ভারতবর্ষেও শিল্পের এখনও অনেক চাহিদা বা অভাব রয়েছে, সেই অভাবগুলো মিটিয়ে সেই চাহিদাটাকে পূরণ করা দরকার। আমার কথার সঙ্গে যদি একমত হও অবশ্যই ভিডিওটা লাইক দিও। আর মনে রেখো, আমাদের এত দূর যে পড়াশোনা আমরা করছি, এতদিন ধরে যে কষ্ট করে পড়লাম, সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা কত ছেলে মেয়ে বেকারভাবে বসে আছি। কোনো দিকে কোনো রিকোয়ারমেন্ট কিন্তু নেই, গভর্নমেন্ট কোনো দিকেই রিকোয়ারমেন্ট আমাদের দিচ্ছে না। যা হচ্ছে সব কন্ট্রাকচুয়াল। আর কন্ট্রাকচুয়াল জব এমন একটা জব যেখানে তুমি করা আর না করা দুটোই সমান। মাত্র 1 বছরের জন্য তুমি 15,000 টাকা বেতন পেয়ে কী করবে? 1 বছর পর তোমার কাজটা তো নাও থাকতে পারে, তাই না? তাই অবিলম্বে আমাদের প্রত্যেকের সজাগ হওয়া উচিত, প্রতিটা শিক্ষিত ছাত্রছাত্রীকে এগিয়ে আসা উচিত। এবং যে মানুষগুলো আজ এই সমাজের কুসংস্কারে ডুবে রয়েছে, যারা ভাবে 1000 টাকা 2000 টাকায় আমাদের সারা মাস চলে যাবে, তাদেরকে সঠিক দিশা দেখিয়ে আমাদের কি ফিরিয়ে আনতে হবে, তার জন্য ছাত্র সমাজ এবং আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে এই সমাজই পরিবর্তন করতে পারে আমাদের রাজ্যকে। তাই তোমাদের মতামতের আশায় কমেন্টে আমি থাকলাম। তাই অবশ্যই প্রত্যেকে কমেন্টে তোমাদের মতামতটা জানিও। চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে যাও।